শোনো অগ্নিবাবু, তুমি যে প্রমিস করলে না, তুমি জানো না যে তুমি সেটা রাখতে পারবে না। আমার তো একটা বয়স হয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে গেছে সে ফেরার জন্য যায়নি। তার মানে আপনারা কোনোদিন চাইতেনই না সে ফিরুক? আপনারা চাইতেন আমি মা ছাড়া বড় হই? কিসের এত শত্রুতা আমার সঙ্গে এইচএফ? আজ আপনাকে জবাব দিতেই হবে। আমার সমস্ত ভাই বোন তাদের মায়ের ভালোবাসা পায়, আমি কেন পাবো না? ছোট মা একদিনের জন্য বাইরে গেলে বারবার জিজ্ঞেস করা হয় সে কবে ফিরবে। আমার মায়ের ব্যাপারে আপনারা কখনো জিজ্ঞেস করেছেন? কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন? কখনো জানতে চেয়েছেন সে কোথায় গেছে? চাননি কেন? ছেলে, তোমার মা সেই অবকাশ রাখেননি। সেই পথ আপনারাই বন্ধ করে দিয়েছেন। আমার মায়ের সমস্ত জিনিস ডিস্ট্রয় করে। আচ্ছা আচ্ছা, কি শুরু করলে বলো তো তোমরা? থামো না একটু সবাই। অগ্নিকে এখান থেকে নিয়ে যা, এরপরে কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়বে, তখন কিন্তু তোরা আমাকে আটকাতে পারবি না। দাদা তুই চুপ কর না। অগ্নি যা ঘরে যা। অঙ্কিত ঘরে নিয়ে যা। যাবো না আমি, অগ্নি কোথাও যাবো না। আজ এইচএফ কে আমার সব উত্তর দিতে হবে। আমি সব উত্তর নিয়ে তারপর যাব। আমি কোনোদিন কাউকে কৈফিয়ত দিইনি আর দেবও না। শুধু একটা কথা জেনে রাখো অগ্নিবখু, তোমাকে আমি পথে আনবই। আমি তোমার দাদান। তুমি যদি বুনো ওল হও তাহলে আমিও বাঘা তেঁতুল। আর এই কফির দোকান, তোমার এই ডেরা আমি বন্ধ করেই ছাড়ব। নাহলে না নামবে তোমার মাথা থেকে তোমার মায়ের ভূত, আর না নামবে ওই কফির দোকানের ভূত। হ্যাঁ স্বপন, বলো। শশী, এদিকে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কলেজের প্রিন্সিপাল, মেয়েরা, টিচিং স্টাফেরা সব একেবারে সাংঘাতিক ক্ষেপে উঠেছে অগ্নিবর ওই ক্যাফের বিরুদ্ধে। তুমি বুঝতে পারছো না শশী? যা শুনছি ওরা বোধহয় লিখিত কমপ্লেন জমা করবে ওই অগ্নিবর ক্যাফের বিরুদ্ধে। আমার সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এরপর তো আমিও আর কিছু করতে পারবো না শশী। কি হবে বলো তো? এই নিয়ে একটা তুলকালাম কাণ্ড না ঘটে যায়। তুলকালাম তো আগেই হওয়া উচিত ছিল স্বপন। বেশ হয়েছে, বন্ধ করে দাও ওই কফির দোকান, বন্ধ করে দাও। দাদান কি বলছে রে? কি সিরিয়াসলি ব্রোর ক্যাফে বন্ধ করার কথা বলছে? দাদান এটা করতে পারে না। দাদান খানিক সরু। আস্তে আস্তে দাঁড়া। এখন এসব নিয়ে কথা বলা যাবে না, বলতে গেলে আরো গরম হয়ে যাবে আবহাওয়া। অপেক্ষা কর, ঠান্ডা। তুলে দিলেই তো আর সমস্যার সমাধান হবে না শশী। যা শুনছি অগ্নিবর বিরুদ্ধে বড়দিনে একটা অপহরণের অভিযোগ উঠেছে। কি? হ্যাঁ। পারবেন না। আমার ক্যাফে আপনারা তুলতে পারবেন না। গুহ বংশের মান, সম্মান, সুনাম সব একেবারে রাস্তার ধুলোয় মিশিয়ে দিলে তুমি। কি রেণুকা, বলেছিলাম না তোমার এই বড় নাতি নাম করা পাচক একদিন জেলে যাবে? সেটাই তো মিলে যাচ্ছে। কলেজের সবাই, মেয়ে স্টুডেন্টরা, অধ্যাপকরা সবাই ওর উপর ক্ষিপ্ত হয়ে আছে। কলেজ কমিটির কাছে অভিযোগ জানাবে বলছে লিখিত।
আর তার চেয়েও বড় কথা, আমার লজ্জা করছে বলতে, বড়দিনের দিন অপহরণের অভিযোগ উঠেছে তোমার এই বড় নাতির বিরুদ্ধে। অগ্নিব বাবু, বাহ! আপনার দলবল কিচ্ছু স্বীকার করলো না তো, আর আপনিও আপনার এই নোংরা আড্ডাখানাটা বন্ধ করলেন না। বেশ, তাই এতদিন যেটা করিনি এবার আমি সেটাই করব, আপনার বিরুদ্ধে আর আপনার এই সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। দেবী, আর বন্ধু আমার নামে অভিযোগ করেছে আমি কিডন্যাপ করেছি। এবার দেখি দেখি অগ্নিব বাবু, তোমার মায়ের নামে করা কফির দোকান তুমি কি করে বাঁচাও। আমার ক্যাফে আমি নিজেই বাঁচাবো, আপনাকে চিন্তা করতে হবে না। আর প্রয়োজন পড়লেও আপনার থেকে সাহায্য চাইতে আসবো না। এই গুহবাড়ির কারোর হেল্প আমার দরকার নেই, কারোর হেল্প দরকার নেই আমার। দেখলে রেণুকা, ও স্পর্ধাটা দেখলে একবার। দাদু ভাই, হে ঠাকুর, এসব কি হচ্ছে আমার সংসার? দাদু ভাই আর তার দাদানের যুদ্ধ কবে থামবে? কবে? কিন্তু দাদু ভাইয়ের নামে অপহরণের অভিযোগ। এসো, বসুন বসুন, বসো এখানে, বসো বলছি, বসো। এবার কিন্তু আর বিষয়টা ব্যক্তিগত রইল না, কথাগুলি। আপনি ঠিক বলেছেন ম্যাডাম, অপহরণ মানে এটা ওরা করতে পারলো? ঠাট্টা ইয়ার্কি থেকে এতটা দূর। আমি তো ওদের শুধুই খারাপ ভাবতাম, কিন্তু এটা তো শাস্তিযোগ্য অপরাধ। ঠিক তাই, আর এই শাস্তিযোগ্য অপরাধটাকে নিশ্চিত করতে আমাদের একটা পিটিশন জমা দিতে হবে কলেজ কমিটিকে। অশোকবাবু, আমি যে পিটিশনটা লিখে রেখেছি সেটা দিন তো। আমি পিটিশনটা রেডি করিয়ে রেখেছিলাম, শুধু এখানে আমি কিডন্যাপিংটা অ্যাড করে দিচ্ছি। তুমি আমাদের রিগাল কলেজের আদর্শ ছাত্রী, তুমি সেকেন্ড ইয়ারের ক্লাস রিপ্রেজেন্টেটিভ। তুমি যদি এগিয়ে এসে এর প্রতিবাদ না করো, তাহলে তো আজকে ঋতুর সঙ্গে যেটা হয়েছে কালকে আর 5টা মেয়ের সঙ্গে হবে। এটা তো আমি চলতে দিতে পারি না, না? একটা কড়া পদক্ষেপ না নিলেই নয়। নাও, সই করো। করুন, বড় করে, ঠিক হয়ে যাবে। ওই গোবর দেবী আজ আমার প্রেমে ছুটতে ছুটতে আমার কাছে আসবে। কথাগুলি তুমি আরেকবার ভেবে দেখো, কারণ আমি জানি অগ্নিব কিন্তু খারাপ ছেলে নয়। আমি ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি, ওকে আমি পার্সোনালি চিনি বলেই এই কথাটা বলছি। স্বপন বাবু, তার মানে আপনি ওই কফির দোকানের ছেলেগুলোর দলে, তাই তো? আমি জানি অগ্নিভর সঙ্গে আপনার একটা পারিবারিক সম্পর্ক আছে, তাই বলে তো আপনি কথাগুলিকে প্রভাবিত করতে পারেন না। না মিস চ্যাটার্জি, আমি কাউকে প্রভাবিত করছি না। আমি শুধু এটুকুই বলতে চাইছি যে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে না তো? কিসের ভুল বোঝাবুঝি? ঋতুপর্ণাকে যারা অপহরণ করেছিল তারা এই ক্যাফেতে আসেনি? আপনার কি তাতেও মনে হচ্ছে না যে যারা এই কাজটা করেছে তারা একটা ঘৃণ্য অপরাধ করেছে? আমাদের কলেজের এটা একটা লজ্জার বিষয়। আমাদের কলেজ যার মেয়েদের জন্য সেফ নয়, সেটা কি আপনারা বুঝতে পারছেন না? ভালোবাসার কথা